সবুজে শ্যামলে গড়া এই আমাদের শ্রীমতী গ্রামের চক। সো আমি এখন আমাদের নিজস্ব গ্রামের চকের ভিতরে চলে আসছি ডেফিনেটলি বলতে। সো একটু ঘোরাফেরা করার জন্য, সাথে আছে সানগ্লাস। আর দেখতে পাচ্ছেন আমার পিছনের অংশগুলো অনেক সুন্দর। আর কি এই গাছগুলা হচ্ছে মানে বাংলাদেশের জনপ্রিয়তা চাষ এবং গরু ছাগলের জন্য, যেটা গরু ছাগল খেলে অনেক স্বাস্থ্যবান এবং খুবই একটা অন্যরকম হয়। সো এই ঘাসগুলোর নাম হচ্ছে আমাদের মাতৃভাষায়, গ্রাম্য ভাষায় সেটার নাম হচ্ছে চাল্লা। সো আমার কিন্তু অনেক কিছুই মনে আছে ডেফিনেটলি বলতে, আমি কিন্তু ভুলে যাইনি। সো আমার বাসা হচ্ছে এইখানে, তার জন্য। আর এই যে পিছন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের শহরের যে সুন্দর জায়গাগুলা। তো এই জায়গাতে কিন্তু একটু সামনে আমাদের বাসা। গ্রাম অঞ্চলে কিন্তু আপনার অনেক ধরনের বিভিন্ন রকমের কাজকর্ম হয়, যেটা না বললে নয়। আর এই সাইড দিয়ে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে ব্লগিং ভিডিও চলে আসছি। আর গ্রাম অঞ্চলে গরুটা দেখেন আপনারা, গরুটা। সো এই রাস্তাটা কিন্তু এরকম ছিল না। অ্যান্ড এটা হচ্ছে শ্রীমতী সরকার বাড়ির চকের এরিয়া। সো আমি অনেক দিন পর একটু চকে নামলাম কিছু ভিডিও চিত্র করার জন্য আর একটু ভালো লাগা উপলব্ধি করার জন্য। বিশেষ করে হচ্ছে আমি যখন ফার্স্ট অফ অল মানে ছোট ছিলাম, সো এইখান দিয়ে অনেক ঘোরাফেরা করতাম। সো আমার কাছে একটা অন্যরকম ফিল লাগতো। আমি হাতটা একটু লম্বা করে দেখাই আপনারা, যাতে বিষয়টা দেখতে অনেক ভালো স্বাচ্ছন্দ্য বোধ করেন। চারোদিকে এবং ছোট ছোট, এগুলোকে বলে আমাদের গ্রাম্য ভাষায় জ্বালা। জ্বালা ছিলেন তো না, যে জ্বালা মনে করেন যে আমরা ধান চাষের জন্য অনেক ভালো উপকৃত, বিভিন্ন রকমের ব্র্যান্ডের চাউল এই জ্বালা থেকে তৈরি হয়। সো এই জ্বালাটা কিন্তু একটা অন্যরকম, সবাই কাজ করতেছে। আর ওই দিক দিয়ে গ্রাম অঞ্চলের সৌন্দর্য বিষয়গুলো ঘিরে আছে। আজকে আমার মাঝে বিশেষ একটা কাজ করতেছে, সেটা যা বলার বাহিরে। সো দেখতে থাকেন আর এনজয় ফিল করতে থাকেন। আর আমি আরেকটু সামনের দিকে যাব আজকে। অ্যান্ড নদীমাতৃক দেশ হচ্ছে আমাদের এই বাংলাদেশ। আর বাংলাদেশের ভিতরে সৌন্দর্যময় হচ্ছে গ্রাম অঞ্চল। যারা শহরে থাকেন শহরের সৌন্দর্যটা উপলব্ধি করতে পারেন, এবং গ্রামের যারা থাকেন গ্রামের সৌন্দর্যটা উপলব্ধি করতে পারেন। কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু গ্রামকে অনেকটাই মিস করেন, সেটা আমি জানি। আর এই দেখেন একটা সোলার মেশিন, যেটা ডিজেলে চলে। আর এই মেশিনটা দিয়ে মোটামুটি ভাবে অনেক পানি জমিনে দেওয়া হয়, যে পানির মাধ্যমে বিভিন্ন রকমের চাষবাস করা হয়। সো একটা অন্যরকম ফিল কাজ করে। তো চারদিকে কিন্তু সত্যি একটা নিরিবিলি নির্জন পরিবেশ আজকে। আর একটু দূরে যাচ্ছি আমি ভিডিও করতে করতে। তো আমার জন্য একটু অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। আর আমি যখন মানে ছোট ছিলাম, সত্যি আমার এই জায়গাটিতে ঘুরে কিন্তু আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো। সো এখন বড় হয়ে কিন্তু সে আনন্দটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেছে। আর এখানে নতুন নতুন ভাবে পানি দিয়ে বর্তমানে ধান চাষের জন্য সময় আসছে, তো ধান চাষ করতেছে। আর এই পানিগুলোর ভিতরেই ওই যে দেখালাম যে জ্বালা, ওই জ্বালাগুলা এখানে একটা একটা করে লাগাবে আর ধান চাষ করবে। সো যারা যারা ধান চাষ করেন বা করেছেন, তো অবশ্যই জায়গাটা চিনতে পারবেন। এবং যারা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারবেন। সত্যি আজকে কিন্তু ভিডিও করতেছি হেঁটে হেঁটে ব্লগিং ভিডিও। আমার কাছে অনেক ভালো লাগতেছে, আজকে অনেকটাই আকর্ষণ লাগতেছে, কারণ নিজের বাসার সামনে চকের ভিতরে চলে আসছি। ওয়াও, ফ্যান্টাস্টিক মোমেন্ট। আর বকবক করতেছি আপনাদের সাথে, ভিডিও দেখাচ্ছি। আর এই যে দেখুন কি সুন্দর জ্বালা আপনারা এখানে রেখে রাখছে, এগুলা মানে ওখানে লাগাবে ধান চাষের জন্য। হাঁটতে হাঁটতে অনেকটা দীর্ঘ রাস্তা চলে আসছি। আর এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। ভুট্টা সৌদি আরবেও কিন্তু ভুট্টা একটা খুবই জনপ্রিয় একটা খাবার, যেটা সৌদিরা না খেলেই চলে না। সো ভুট্টা অনেক সময় দেখা যায় আমরা মরুভূমির সাথে তার আগুনে পুড়িয়ে ভুট্টা খাওয়াই। সো এই হচ্ছে ভুট্টা গাছ। ভুট্টা গাছের সৌন্দর্যটা কিন্তু সত্যি অনেক রকম। সো আমি কিন্তু এখানে আসবো আবার কিছু ফটোশুট করার জন্য। সো আজকে ডেফিনেটলি বলতে শুধু ব্লগিং ভিডিওর জন্য চলে আসলাম হেঁটে হেঁটে। আর মাশাআল্লাহ, সত্যি এক সময় এত অল্প সময় ঘুরলে আমার কাছে অনেক বোরিং লাগতো, কিন্তু আজকে একদমই বোরিং লাগতেছে না। ওয়াও, যা বলার বাইরে। সৌন্দর্যটা তো আপনাদেরকে দেখালাম, উপলব্ধি করলাম। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সাইদাস ওয়ার্ল্ড পেজের ভিতরে। আর অবশ্যই কিন্তু একটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ যদি শেয়ার এবং ফলো না করেন তাহলে সৌন্দর্যময় জিনিসগুলো দেখবেন কিভাবে? দেখতে হলে তো আমাকে ফলো করতে হবে, তাই না? সো ব্লগিং ভিডিও নিয়ে অনেকটা আকর্ষণীয় জায়গায় চলে আসলাম হাঁটতে হাঁটতে, অনেকটা লং টাইম। সো এই যে ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন, মনে হয় যারা দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তারা মনে হয় অনেকটাই মিস করতেছেন। সো আমি আর দূরে যাব না, এ পর্যন্তই ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখালাম। আর যদি ভালো লেগে থাকে
অবশ্যই কিন্তু আমি একটা কমেন্ট এবং একটা লাইক এবং একটা শেয়ার আর ফলো তো আছেই সাথে, সেগুলো কিন্তু করতে একদম বলবেন না। আর ভুট্টা খাবেন এখনো তৈরি হয় নাই। ও ভাই।